যতই আমরা আধুনিকতার ছোঁয়ায় গা ভাসাই না কেন, প্রাচীন পদ্ধতিগুলো কিন্তু অনেক বেশি কার্যকরী এবং অনেক সুবিধাজনক। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বছর জুড়ে কিভাবে কচকচে কাঁচা আম সংরক্ষণ করা যায়, দুটি পদ্ধতি একদম ঘরোয়া পদ্ধতিতে। আসলে এগুলো আমি ছোট থেকে দেখে অভ্যস্ত। যেহেতু আমরা মফস্বল এলাকার মানুষ, তো আমি ছোটবেলায় আমার দাদি নানিদেরকে এভাবে কাঁচা আম সংরক্ষণ করতে দেখতাম। তো মানে এত সুন্দর একদম কচকচে কাঁচা আম কিন্তু ১ বছর অবধি এভাবে থাকবে। তো আমগুলো আগে থেকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা খুব সুন্দর করে পানির বলক উঠিয়ে বেশ কিছু লবণ দিয়ে তারপরে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তো পানিটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, আর এদিকে আপনাদের সাথে একটু করে শেয়ার করব। আমি কিন্তু ফ্যানের বাতাসে পানিটা ঠান্ডা করে নিয়েছি। তো এরকম একটা কাঁচের বয়ামের মধ্যে এরকম কাঁচা আম গোটা গোটা রেখে দিয়ে ১ বছর ধরে একদম কচকচে কাঁচা আমের স্বাদ পেতে পারেন। আসলে আমরা ডিপ ফ্রিজে বা এমনি ফ্রিজে আম রেখে দিলে সেটা বরফটা গলে যাবার পর তারপরে দেখবেন কেমন জানি একটু নরম হয়ে যায়, সেই স্বাদটা কিন্তু একদমই থাকে না। কিন্তু এভাবে যদি কাঁচা আম সংরক্ষণ করেন, তাহলে কাঁচা আমের কচকচে ভাবটা একদম পুরোপুরি থাকে। একদম মনে হবে যে আপনি একদম কাঁচা আম খাচ্ছেন। খুবই সুন্দর থাকে। যেকোনো সময় আপনি বের করে ডাল রান্নায় বলেন, মাছের রান্নায় বলেন বা আম ভর্তা করে খেতে পারেন। যেকোনো সময় কিন্তু আপনি এভাবে কাঁচা আমের স্বাদটা একদম পাবেন। তো পানিটা ঠান্ডা করে আমি কিন্তু এই যে এখন লবণ পানিটা খুব ভালো করে, মানে একদম আমটা যেন ডুবে থাকে সেভাবে কিন্তু বয়ামে দিতে হবে। আমি আমার দাদি নানিদের সবসময় দেখতাম তারা কাঁচা আম বছর ধরে সংরক্ষণ করত ঠিক এই পদ্ধতিতে। তবে তারা কিন্তু কাঁচের পাত্রে রাখতেন না, তারা রাখতেন মাটির হাঁড়িতে। যেহেতু ওই সময়টাতে মাটির হাঁড়িটাই বেশি মানে ব্যবহার করা হতো। বড়, বড় মাটির হাঁড়িতে তারা কিন্তু অনেক আম এভাবে সংরক্ষণ করে সারা বছর তারা ডালের সঙ্গে খেতেন, মাছের সঙ্গে খেতেন, এমনিতে আম মাখিয়ে খেতেন। একদম পারফেক্ট এইরকম কাঁচা মচমচে থাকবে। আর এই যে গোটা আমের যে গায়ের কালারটা, সবুজটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, কিন্তু আমটা কিন্তু আপনার একদমই কচকচে থাকবে। স্বাদের কোনোরকম কোনো হেরফের হবে না বা আম কিন্তু একদমই নষ্টও হবে না। ঠিক এভাবেই কিন্তু আপনি কাঁচা আম বছর ধরে সংরক্ষণ করতে পারেন। লবণ পানিটা কিন্তু মানে খুব ভালো করে ফুটাতে হবে, আর আমটা কিন্তু একদম ডুবিয়ে রাখতে হবে। আর এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে কিন্তু আমটা আরো বেশি ভালো থাকবে। কাঁচামরিচটা কিন্তু মানে কেটে দিলে আমের যে মানে কোনো রকম কোনো ফাঙ্গাস বা কোনো কালার হেরফের হবে না, কোনো কিছু হবে না। সব দিকে একদম পারফেক্ট ভাবে আম সংরক্ষণ করা যায়। এভাবে লবণ পানি এবং কাঁচামরিচ দিয়ে। তারপর আরেকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই আমগুলো কিন্তু আমি মানে খোসাগুলো ছিলে তারপরে এই যে পিস করে কেটে নিয়েছি। আপনারা যে যার মতো করে কিন্তু আমগুলো পিস করে নিতে পারবেন। তো আমি এভাবে নিয়েছি। কারণ এভাবে আমটা রেখে দিলে কি মানে রান্নার কাজে সহজে ব্যবহার করা যায় এবং অনেক বেশি সুবিধা হয়। যেহেতু আমি সারা বছরই কাঁচা আম ডালের সঙ্গে, মাছের সঙ্গে খেয়ে থাকি এবং আনসিজনে কিন্তু যেকোনো জিনিস খেতে কিন্তু ভীষণ ইচ্ছে করে। আর ওই সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ২-৪ পিস বের করে একটু মানে মসলা দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে বললাম কাঁচা আমের স্বাদ, রং, গন্ধ এবং কচকচে ভাবটা কিন্তু একদম অটুট থাকবে। কোনোভাবে কোনোটা নষ্ট হবে না। এটা শুধু আমি মানে ছোট থেকে দেখে আসছি, আমার দাদি নানিরা অনবরত প্রত্যেক বছর যেহেতু বাড়িতে প্রচুর আম হতো, তারা কিন্তু এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখত। এই পদ্ধতিতে এখন আমি কয়েকটা লেবু স্লাইস করে নিয়েছি। এইভাবে লেবু স্লাইস করে কেটে দিলে না এটা ভিনেগারের কাজ করে। যেহেতু ওই সময়টা কিন্তু তাদের কাছে মানে হাতে সাদা সিরকাটা থাকতো না। সেক্ষেত্রে তারা কিন্তু এই যে এই প্রাচীন পদ্ধতি লেবু দিয়েই তারা কিন্তু আম সংরক্ষণ করত। আর এই লেবুটা কিন্তু একদম ভিনেগারের কাজ করে। তো আমি যেহেতু ছোট থেকে দেখে অভ্যস্ত এবং খেয়ে অভ্যস্ত, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে কাঁচা আম কচকচে থাকবে বছর ধরে। একদমই নষ্ট হবে না। স্বাদেরও কোনো তারতম্য বা হেরফের হয় না। তো এভাবে লেবু দিয়ে এভাবে যদি রেখে দেন, আর ওই যে আগে থেকে যে পানিটা আমি লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, ওখান থেকে কিছু পানি আসে, সেই পানিটা কিন্তু আমি দিয়ে দেব।
একদমই আমের কালার এবং স্বাদ কোনোটাই কিন্তু নষ্ট হবে না। তো যেহেতু আমার এভাবে রেখেছি, আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করে বড় একটা বয়ামে বা পাত্রে কিন্তু আমটা রেখে দিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই কাঁচের পাত্র এবং মাটির পাত্র ব্যবহার করবেন। আমার দাদিরা কিন্তু যেহেতু অনেক বেশি আম রাখতেন, সেক্ষেত্রে তারা মাটির পাত্র ব্যবহার করত। আর যেহেতু আমার কম, সেক্ষেত্রে কিন্তু আমি কাঁচের পাত্রটাই ব্যবহার করছি। তো এইভাবে আম সংরক্ষণ করে আপনি কিন্তু ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন বা রান্নাঘরের যেকোনো এক পাশে রেখে দিতে পারেন। তবে অবশ্যই একটু ঠান্ডা জাতীয় স্থানে রাখবেন, মানে যেখানে একটু বাতাসটা পৌঁছায়। তাহলে কিন্তু এই আমটা আপনার সারা বছর ধরে একদম পারফেক্ট কচকচে থাকবে। এই তো ২ টা পদ্ধতি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে উপর যে দিয়ে দিলাম কয়েকটা কিন্তু সরিষা দানা। এতে করে আমটা কিন্তু আরো বেশি ভালো থাকবে। সরিষা দানা দিলে কিন্তু আমটা একদমই কোনো রকম কোনো স্বাদের হেরফের হবে না, নষ্ট হবে না। লবণ পানি, লেবু আর সরিষা দানা দিয়ে এই আম সংরক্ষণের পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো? এবং দুটো পদ্ধতি কিন্তু অনেক বেশি উপকারী এবং কার্যকরী। যেহেতু আমি বারবার বলছি আমি ছোট থেকে এভাবে দেখেছি এবং খেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো যেহেতু আমার ভিডিওটি বরাবরই খুবই ছোট হয়, তো স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আম সংরক্ষণ পদ্ধতি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়তে বরাবরই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার কিছু প্রিয় আপুরা আছে, তারা কিন্তু আমাকে সবসময় আমার পাশে থাকে, পাশে আছে এবং পাশে থাকবে। এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি এখন YouTube এ টুকিটাকি কাজ করে যাচ্ছি। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু উপযুক্ত সময় কাঁচা আম সংরক্ষণ করে রাখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।